ওয়েলকাম ব্যাক গাইস। আমরা এবার শিখবো কিভাবে সিকোয়েন্স সেট আপ করে। তো চলেন আমরা যাই হচ্ছে সেন্ডে। এরপর দেখেন এখানে সিকোয়েন্স নামে একটা ট্যাব আছে। আমরা সিকোয়েন্সে যদি আসি, এখানে অনেক টাইপের সিকোয়েন্স আছে। তো সেক্ষেত্রে আমি একটা নিউ সিকোয়েন্স তৈরি করব আপনাদের জন্য। তো এখানে বিভিন্ন টাইপের অপশন অ্যাভেলেবল। আমি এখান থেকে টেক্সট অনলি এটাই সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাদের এখানে দেখেন সাবজেক্ট লাইন চাচ্ছে। এরপরে আমাদের প্রথম ল্যান্ডিং পেজটা ছিল এইটা। সো ডেফিনেটলি সিঙ্ক থাকতে হবে। আপনি একটা ওয়েলকাম ইমেল সেন্ড করতে পারেন প্রথমে। ওয়েলকাম টু পিটি সেন্টার। ওকে। এখানে আপনি একটা বেসিক ডেটা অ্যাড করতে পারেন, হাই, এবং এগুলো তো ডিটেলস থাকবে, এগুলো চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই। তো আমরা এখানে তার নাম নিয়ে আসবো। তো সেক্ষেত্রে তার নাম নিয়ে আসার জন্য আমরা ডেফিনেটলি ওই ব্যক্তির এখান থেকে পার্সোনালাইজেশনের কোড অ্যাড করে দিব, সাবস্ক্রাইবার ফার্স্ট নেম, এরপর কমা অ্যাড করবো, রাইট? থ্যাংক ইউ ফর having interest in PT center. You will get value from us in different times. Thanks and regards দিয়ে এরপরে আপনি কিছু একটা অ্যাড করে দিলেন এখানে আপনার নাম। আপনি চাইলে আপনার ইমেজ অ্যাড করতে পারেন, আপনার সিগনেচার যদি থাকে সেগুলো অ্যাড করতে পারেন। আমি জাস্ট জিনিসটা বেসিক রাখতেছি। ওকে। সো এটা একটা হলো, এবং এটাকে আমি এখন কি করব, পাবলিশ করব। এবং ডেফিনেটলি এটার একটা মিনিংফুল নাম হতে হবে, এবং সেটা কোন সিকোয়েন্সের জন্য হচ্ছে আপনাকে সেই সিকোয়েন্সটা এখানে অ্যাড করতে হবে। আমরা এইখানে যে আপনার ল্যান্ডিং পেজ ফর্ম তৈরি করছিলাম ওইটার নামের সাথে মিল রাখার চেষ্টা করব। ওকে, এই যে এই নামটা, এবং এটা বেসিক্যালি অপটিন। সো ডেফিনেটলি এখানে অপটিন হিসাবে আমরা রাখলাম। আর এই জিনিসটাকে আমরা কপি করব, এবং এটা হবে হচ্ছে, এটা ওয়ান সিরিজ। সো এটা আমি ওয়ান, এবং এটা হচ্ছে সিকোয়েন্স। ওকে। সো সিকোয়েন্স, এবং এটা কার জন্য, সেই ইয়ার জন্য একটা সিকোয়েন্স ডেভেলপ করলাম। এবং এটা অ্যাকচুয়ালি এটা না দিলেও চলবে, জাস্ট কোন পেজ থেকে আসছে সেটা দিলেও চলবে আর কি। ওকে। এখন জাস্ট আপনি এটা এখন পাবলিশ করতে পারেন। আমি এই ক্ষেত্রে এখানে জিরো দিয়ে দিব, যে এটা ইমিডিয়েটলি তার কাছে একটা ইমেল চলে যাবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে ইমিডিয়েটলি একটা ইমেল চলে যাবে। এবং আমরা এটা পাবলিশ করে দিব এখন। প্রথমটা ডান। এরপরে 5 মিনিট পরে তার কাছে আরেকটা ইমেল যাবে, দেখেন এই যে এরপরে আমরা সিকোয়েন্স তৈরি করতে পারতেছি। আমরা এই কপিটা নিয়ে নিলাম, এবং এই ক্ষেত্রে আমরা আবার ডিটেলিংটা অ্যাড করে দিব একইভাবে। সো হাই দেয়ার, অথবা নো, আমরা পার্সোনালাইজেশন তার নাম ইউজ করব, ফার্স্ট নেম। ইউর গাইড ফ্রি
ইবুক, রাইট। এরপর আপনি এখানে কি করবেন, ডাউনলোড ফ্রম হেয়ার। সো আপনি এখানে কিছু ডেটা অ্যাড করতে পারেন এরকম ভাবে। এবং এখানে আপনার ফাইলটা কোথাও না কোথাও একটা আপলোড করতে হবে, সেটা গুগল ড্রাইভে হোক, আপনার ওয়েবসাইটে ফাইল আপলোড হোক, এবং আপলোড করার পর সেই ইউআরএলটা, তো আমি আপাতত এখানে একটা লিঙ্ক বের করে রাখছি, এটা এই ফোল্ডারে আছে কোন একটি সাইটে। তো আপনাদেরটা আপনাদের ফোল্ডারে থাকবে, আমি এটাকে লিঙ্ক করে দিব। ওকে। সো এরপরে আমরা কিছু টেক্সট লিখতে পারি। হোপ ইউ এনজয়, লেট আস নো ইয়োর ফিডব্যাক। হ্যাঁ, এই দিন শেষ। এরপর থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, দেন নাম, সেই সাথে আপনি আরো চাইলে কিছু অ্যাড করে দিলেন। ওকে। এবং এটা কখন যাবে, এটা বেসিক্যালি আপনার 5 মিনিটস এর মধ্যে এটা চলে যাবে। সো এটা আওয়ার্স। আচ্ছা, এটা 1 আওয়ার, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আফটার লাস্ট মেল, এটা আমি 1 ঘন্টা টাইম নিচ্ছি। এবং এটা সব সময়, কারণ কোন ব্যক্তি কোন সময় আপনার ফর্মে আসবে বেসিক্যালি আপনি সেটা জানেন না। সো আমরা এটা 1 আওয়ার করে দিচ্ছি, এবং এই সিকোয়েন্সটা আমি পাবলিশ করে দিচ্ছি। তো আর একটা সিকোয়েন্স কিন্তু এখানে তৈরি হয়ে গেলো। এবং প্রত্যেকটার সাথে এখানে যখন দেখবেন আপনার রিপোর্টিং এখানে থাকতেছে, রাইট। এবং শুধু রিপোর্টিং না, পাশাপাশি আপনি এখানে সেটিংস অপশন পাচ্ছেন, এবং সেগুলোর ডেটা অ্যানালাইসিস এটা পরে আমরা করব, আপাতত আমরা ওদিকে যাচ্ছি না। আমরা এখানে সেটিংসে যদি যাই, সেটিংস এর মধ্যে আমরা বেশ কিছু ডেটা দেখতে পারবো। এবং এখান থেকে দেখেন কোন ইমেল থেকে আপনার মেলটা যাবে, সেই মেলটা সিলেক্ট করে দিতে হবে। সো আমি ধরেন এই মেল থেকে দিব। এরপর টেমপ্লেট সিলেকশন আছে, সিকোয়েন্স ঠিক আছে, এবং কোন টাইম জোনটা আপনি সিলেক্ট করতেছেন সেটা এখানে দিয়ে দিছে। টাইম জোনটা আমি ডেফিনেটলি GMT+6 সেটা বানায় দিব। ওকে। ঢাকা। বাকি সব ঠিক আছে। আমরা এটা আরো দেখবো এগুলো, জাস্ট কেবল স্টার্ট হলো, রাইট। সো আমাদের এটা কমপ্লিট, আমরা জাস্ট এটা আপডেট সিকোয়েন্স দিব এখন। ব্যাক টু কন্টেন্ট। এরপর আসি হচ্ছে আমরা ওই লিস্টের সাথে এইটাকে কানেক্ট করাই দিব, রাইট। সো যদি কানেক্ট করাতে হয় তো সেক্ষেত্রে আমরা রুলস সেট আপ করে দিতে পারি। এবং দেখেন, মজার ব্যাপার দেখেন, আমরা এই যে সিকোয়েন্স তৈরি করলাম, এই সিকোয়েন্সটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে এখন, রাইট। এবং এগুলো আপনি এক্সেলে মেনটেন করবেন। এরকম আমি মাল্টি মেল তৈরি করব। ধরেন এটা একদিন করলাম, এরপরে আমি কি করব, 3 দিন পরে যে আমি তাকে আরেকটা মেল সেন্ড করব, এবং 3 দিন পরে যে এই যে এইখানে যে ল্যান্ডিং পেজটা থাকবে, সেই ল্যান্ডিং পেজ আমি তখন প্রমোট করব তাকে। ওকে। সো সে কি করবে, ডিটেলিংটা পেয়ে যাবে। সো এটা ড্রাফটেই থাকুক। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রুলস, সরি রুলস। এবং রুলসটা তৈরি হবে যে যদি এই ফর্মে কোনো লিড আসে, তাহলে এই সিকোয়েন্সে, অর্থাৎ ওই দুইটাকে আমরা দেখাই দিব, তাহলেই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি নিউতে যাই, এখানে দেখেন সাবস্ক্রাইব টু এ ফর্ম, আমরা এখানে ফর্মটা সিলেক্ট করে দিব। সেটা হচ্ছে অপট ইন ফর্মে যখন কোনো মেল আসবে তখন কি হবে, একটা সাবস্ক্রাইব টু এ সিকোয়েন্স।
আমরা এখানে এই সিকোয়েন্স এটা ধরাই দিব। সো when this event happens do this action, তার মানে এই সিকোয়েন্স অ্যাক্টিভ হবে। তো আমি একটা রুল এখানে সেট করে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে আমরা আরো ফার্দার ডিটেলস কথা বলবো, কারণ এখানে অনেক জিনিস আছে, যেমন ট্যাগস আছে, তারপর আরো বেশ কিছু ফিচার আছে, যেমন ভিজুয়াল অটোমেশন আছে। এগুলো নিয়ে আমরা ফার্দার ব্রডকাস্ট আছে আর ফার্দার ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ গাইস।